যদি আমরা পাকিস্তানের সেই ভাইরাল পেশোয়ারি মাংস রেসিপিটা রান্না করি তাহলে কেমন হয় আর খেতেও কেমন মজা, চলুন ট্রাই করে দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না করব। সেজন্য প্রথমে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে কিছু আলু দিয়ে দিব। তারপরে মনে করেন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব, যা যা আমার প্রয়োজন। আর আপনারা যদি এই মাংসটা রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করুন, তাহলে দেখবেন আপনারা খুব সহজেই পেরে যাবেন। আমি কিন্তু ইউটিউব থেকে ভিডিও সার্চ করে দেখে দেখে তারপরে যে হচ্ছে এই রেসিপিটা তৈরি করছি, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো একটু আদা কুচি, একটু টমেটো, পেঁয়াজ, রসুন আর আলু বড় গোটা গোটা বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর আজকের মাংসতে আমি কিন্তু শুধু ঘি দিয়েই রান্না করব, অন্য কোনো তেল মশলা কোনো কিছুই দিব না। আর এখানে কিছু হচ্ছে কাঁচা মরিচ এবং হচ্ছে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আর ভিডিওর মাঝখানে বলে রাখি, যদি আমার ভিডিওতে কোনো প্রকার কোনো হচ্ছে ভুল হয়ে যায় তাহলে তোমরা সবাই ক্ষমার চোখে দেখবে, কারণ আমি হচ্ছে একেবারে নতুন সোশ্যাল মিডিয়াতে। সো হচ্ছে কেমন হয়েছে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমি এ পর্যায়ে ঘিটাও অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের মতো ঘি অ্যাড করছি। আমার মাংসটা প্রায় হচ্ছে 750 গ্রামের মতো। এখানে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না। সো এখানে আমি 3 চামচের মতো ঘি অ্যাড করছি। আর এরপরে হচ্ছে আমি একটু সামান্য লবণও দিয়ে দিব। তবে তার মাঝখানে আমি গ্যাসের চুলাটা যেহেতু অন করে দিয়েছি সেজন্য হচ্ছে একটু নিচ থেকে একটু বলকও উঠে যাচ্ছে। সো যেহেতু আমি নিজে হাতে একা হাতে ভিডিও বানিয়েছি সেহেতু একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো সবাই আমাকে ক্ষমার চোখে দেখবে। আর হচ্ছে এ পর্যায়ে আমি একটু লেবু পানি অ্যাড করে দিয়েছি যাতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব হচ্ছে একেবারের জন্য, মানে মাঝে মধ্যে একটু অর্ধেক খুলে আমি শুধু একটু নেড়ে চেড়ে দিব। আর তাছাড়া পুরো সময়টা আমি ঢেকে দিয়ে দিব। এই তো ঢাকা দেওয়া আমার শেষ। এবার গ্যাসের চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে করে দিচ্ছি যাতে আমার মাংসটা আস্তে আস্তে হতে থাকে। আর এই পর্যায়ে এসে দেখুন আমার মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। এবার যে রসুনটাও দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবারও একটু পরে ঢেকে দিব। তো অবশেষে কিন্তু আমার মাংসটা প্রায়ই রেডি হচ্ছে রান্না হয়ে যাওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে ঢেকে দিব। সো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিয়ে রাখবা।